তাহলে তালে তাল মিলছে না। তালে তালে যদি না তাল মেলে তাহলে কি হবে একটু বলে যাই, না হলে বলবেন নারায়ণ দাস এলো আর আমাদের কিছু দিয়ে গেল না। তালে যদি না তাল মেলে তাহলে কি হয় একটু বলি। এই আমি নারায়ণ দাস কীর্তন করি, আমার এরা স্টাফ, এদের সঙ্গে যদি না আমার তালে তাল মেলে তাহলে কাট, এরা আমাদের ছেড়ে দেবে, আমাকে তখন অন্য স্টাফের জন্য আবার চারিদিকে খুঁজে বেড়াতে হবে, তাহলে আমার গান বাজনার 12টা বেজে যাবে। বাবারা সংসার করছে মায়েদের সঙ্গে, আহা হাড়ি গুড়ি থাকলে একটু ঠোকাঠুকি তো হবেই হবে। যদি না বাবার সঙ্গে মায়ের তালে তাল মেলে তাহলে কি করবে, একজন ওপর তলায় থাকবে আর একজন নিচের তলায় থাকবে, কারোর সঙ্গে কারোর কথাবার্তা বন্ধ, সংসারে অশান্তি। এখন এই যে নতুন নতুন ছেলে মেয়েরা বিয়ে করেছে, এই দেখুন বাবা আমি বলে যাই আমার ঘটনা একটু, আমার ছেলেও অ্যাডভোকেট বৌমাও অ্যাডভোকেট, এরা প্রতিদিন খালি ফোনে একটাই এদের আলোচনা কি, খালি ডিভোর্সের আলোচনা, কে কটা কেস লড়তে পারবে, খালি এই এদের কম্পিটিশন। কেন হচ্ছে, ছেলের সঙ্গে যদি না মেয়ের তালে তাল মেলে তাহলে আলিপুর কোর্ট খোলা আছে, ডিভোর্স কাট, তালে যদি না তাল মেলে একটা বাড়িতে 4টে উনুন জ্বলে, কেন গো এক বাবার 3 ছেলে, কারোর সঙ্গে কারোর তালে তাল মেলে না, একটা বাড়িতে 8টা গ্যাস সিলিন্ডার, প্রত্যেকের ডবল ডবল, বাবা মাও আলাদা 3 ভাইও আলাদা। বাবার সঙ্গে যদি না ছেলের তালে তাল মেলে বাবা বলে দেবে আমার অ্যাকাউন্টে যা আছে আমি তোমায় দেবো না, তালে তাল মেলাতে মানে ভগবানের সঙ্গে যদি না ভক্তের তালে তাল মেলে, এদিকে মারছে এদিকে মারছে, কি করে হবে, সমান তালে তাল চলতে হবে। আরো অনেক কিছু বলার আছে, বললে আর আমার গাড়ি এখান থেকে বার হবে না, মাথা খারাপ। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু, হরি বল। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু, আমার নিত্যানন্দ ওগো জগতের গুরু, আজ আমার মহাপ্রভু এখানে এসেছে, পঞ্চতত্ত্বকে এই বৈষ্ণব ঠাকুর আমন্ত্রণ করে এনেছেন, এখানে অধিবাস হয়েছে। আপনারা কত কষ্ট করে এই ছেঁড়া চটে বসে আছেন, তাহলে তো কিছু চেয়ে নিয়ে যেতে হবে। কার কাছে চাইবেন? একজনই আছে বাঞ্ছা কল্পতরু, কে গো?